তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এবার আজকে সকাল সকাল উঠে অনেকগুলো কাজ হলো। একটু চেয়ার এক্সারসাইজ করলাম। আসলে হাতটা খুব ব্যথা হয়েছে তো, না করলে আর উপায় নেই। অনেক লেথার্জি গেল, আর লেথার্জি করলে চলবে না। ভীষণভাবে মানে কষ্ট পাচ্ছে আমি নিজে, আর এই কষ্ট সহ্য করা যায় না। একটু হাঁটা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, ফ্রিভাবে মুভমেন্ট করা যাচ্ছে না, কোনো কাজ করতে গেলে বিরক্ত লাগছে, ওই হাঁটাচলা করতে হচ্ছে। তাই জন্য একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, টাইম মতো খাওয়া দাওয়াগুলো করছি একদম। দেখি কোনো কিছু উপকার পায় নাকি। হয়তো উপকার তো নিশ্চয়ই পাবো, এত তো মানুষ করে, উপকার তো পাওয়ার জন্যই করে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভীষণভাবে ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে বেড়াতে গেছিলাম, জানেন। বেড়াতে তো গেছিলাম বলে ওই ব্লগগুলো করা হয়েছে, ওই ব্লগগুলোই একটা একটা করে ছাড়ছি আর কি। না হলে ডেলি লাইফ ব্লগটা ওই জন্য দুদিন বন্ধ রেখেছি। এবার ডেলি লাইফ ব্লগ, আমি জানি আপনারা ডেলি লাইফ ব্লগ দেখতে বেশি পছন্দ করেন, তবে বেড়াতে গেছি দেখবেন, খুব ভালো লাগবে। দেখছেনও, দেখছি রেসপন্স করছেন, ভীষণ ভালো লাগবে দেখে। আর সব থেকে জীবন পার হলো আগে, ও সকালে আজকে কি টিফিন করছি বলুন তো? আজকে সকালে ডালিয়া করছি। ডালিয়াটা ভীষণ ফেভারিট, প্রত্যেকেই ভালোবাসে। ডাল এখন তো প্রচুর সবজি না, কি সুন্দর লাল নীল সবুজ হলুদ সবকিছু দিয়ে বেশ ভালো লাগে। ফুলকপি, আলু, টমেটো, গাজর, বিনস সবকিছু দিয়ে বেশ খেতে ভালো লাগে। ওই জন্যে একটু ডালিয়া করছি। ঠিক আছে, চলুন ডালিয়াটা বসিয়ে দিলাম। এইবার ডালিয়াটা হোক আস্তে আস্তে, তারপরে আবার আসছি রান্না করে। ও লঙ্কা দিই, লঙ্কা দিতে ভুলে যাচ্ছি আমার, লঙ্কা আমি দিয়ে যাই একবারে। বেশি তো লঙ্কা দেবো না, দুটো লঙ্কা। ছুটিটা করতে যাবো কাজে দিয়ে কেটে দাও না, কাজে দিয়ে কাটা যাবো না, চুলে যাবো না। কোন এসছে? ব্যাস হোক, ফুটে থাকুক। দেখেছেন বাড়িতে যখন ঘোরাচ্ছি, এখনো পাটা ঠিক পর্যন্ত কম হয়নি, শুধরায়নি পাটা, ভীষণ ব্যথা। ব্যায়ামগুলো করছি তো, ব্যায়ামগুলো করার পর আরো ব্যথা বাড়ছে মনে হচ্ছে। এরপর যখন আবার দেবো, পড়ে গেল, ভালো লাগে না। একটুখানি গরম জল শেক করবো, তখন আবার একটুখানি রিলিফ পাবো। রান্না বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি আর মাছ। আর মাছ এত পাতলা না, রান্না করতে গেলেই শুধু ভেঙে যায়। কিন্তু কি করব, আর মাছ খেতে বাবা ভীষণ ভালোবাসে, তাই জন্য নিয়ে চলে এসেছে আর মাছ। আমি আবার খুব একটা বেশি পছন্দ করি না, খুব যে ভালো লাগে। সামুদ্রিক মাছ তো, কোনো টেস্টলেস মাছ, খুব একটা টেস্ট আছে তা নয়, ওই জন্যই আমি খুব একটা পছন্দ করি না। দিয়ে মাছটা করতে তো হবেই, তা মাছটা করে নিচ্ছি। মাছটা করে নেওয়ার পরে তারপরে সমস্ত অন্যান্য যেগুলো কাজ আছে সেগুলো করবো। তার সঙ্গে আমার মেয়ে মনে হয় বকবক করছে, তার সঙ্গে আমি বকবক করছি। কী যে বলছিল কে জানে, কথার মধ্যে কথা বলে, কাজের মধ্যে বুঝতে পারিনি। অনেকক্ষণ পর আবার এলাম, টিফিন করে একটুখানি গরম জল শেক করে, পায়ের ওখানে তো খুব ব্যথা জানেন। এমনি কি এই তো এখানে। গুড আফটারনুন। এখন মোটামুটি বাজে ওই 12:30 মতো। মনের দিক থেকে ঠিক থাকলেও পায়ের দিক থেকে, ব্যথার দিক থেকে একটু কাবু হয়ে পড়েছি। এই ফল টলগুলো এনেছে, এগুলো একটুখানি ঠিক করি, ওই জন্য বসে বসে ছাড়া দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করতে পারছি না। আবার তোমাদের সাথে বেশিক্ষণ কথা না বলেও থাকতে পারি না, ভালো লাগে না। তাই ভাবলাম যে না, চলেই যাচ্ছি, আবার একটু কথা বলে এলেন। তোমরা তো দেখেছো আমার ভিডিওটা, আগেই দেওয়া হয়ে গেছে শান্তিনিকেতন। এই না না, এবার শান্তিনিকেতন আমার বড় প্রিয় জায়গা। হ্যাঁ হ্যাঁ, বড়টা দেওয়া আছে, তবুও শান্তিনিকেতন বারবার যেতে ইচ্ছা করে। কারণ হচ্ছে রবীন্দ্রনাথের রাঙামাটির দেশ, সোনাঝুরির হাট, পৌষ মেলা, হস্তশিল্প মেলা, সব কিছু মিলিয়ে আমাকে যেন সবসময় শান্তিনিকেতন ডাকে। বাউল গান তো আছেই, আমার খুব ভালোবাসার জায়গা বলতে পারেন শান্তিনিকেতন। ওই জন্যে এইবার গিয়ে এতবার গেছি শান্তিনিকেতন, প্রত্যেকবারই বুড়ি ছোঁয়া করে এসেছি। হলো পৌষ মেলা নাকি
সোনাঝুরি হাট যায়নি, ওই যে কঙ্কালে চলে যায়নি, এইরকম। তো এবার দিয়ে খুব সুন্দর করে শান্তিনিকেতনটা ঘুরে এসেছি। আসলে এই ট্রিপটা আমার বাবা মায়ের উদ্দেশ্যেই করা। আমার বাবা মা ভীষণ ঘুরতে ভালোবাসতো, ভীষণ। বলতে পারেন আমার বাবা মা ভীষণ চাকরি করতেন। বাবা রেলে চাকরি করতেন, মা স্কুল টিচার ছিলেন। এবার সেই সূত্রে বাবা রেলে চাকরি করার সূত্রে প্রচুর জায়গায় ঘুরতে ভালোবাসতেন, ঘুরেছেন। এবার সেই জন্য সেসব দিকে মা ভীষণ অসুস্থ হয়ে থাকায় বিছনাতে, বিশেষ করে বিছনাতে পড়ে থাকার জন্য বাবা আর কোথাও যেতে পারেনি। আর বাবার খুব ইচ্ছা ছিল আমাদের সঙ্গে ঘোরার। যেহেতু জামাই ঘুরতে খুব ভালোবাসে, জামাইয়ের একটু অসুবিধা হয়ে গেছে, যেহেতু বাবা চলে যাওয়াতে জামাইও ঘুরতে পারছে না, এখন দোকান দেখতে হচ্ছে। না হলে শ্বশুরের ওপর দোকানটা দিয়ে চলে যেত। এই ট্রিপে জন্য আমাদের সময় যেতে পারিনি। ওই না অধিক এইগুলো একটু অন্য জায়গায় দেখো তো। তাই জন্য বাবা মার উদ্দেশ্যে আসলে এই ট্রিপটা আমার করা। প্রত্যেক বছর এই সময়টা, এই ডেটটা আমার ফিক্স থাকবে এই বছর থেকে। প্রত্যেক বছর 22 তারিখ আমি কোথাও না কোথাও যাবো। এটা কি রান্না করে রাখবো? হ্যাঁ, রাত্রে খাবো। ঠিক আছে, শিখে যায়। কিচ্ছু হবে না, ঠিক আছে। আজ রাত্রে ভাড়া খাবো। ঠিক আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে গেলাম একটু রান্নাঘরে। রান্নাটা শেষ হয়নি এখনো, একটু বাকি আছে, সেইটুকুনি করে ফেলি। একটু আর মাছটা রান্না করবো। আর মাছটা রান্না করা তো সবাই জানেন, আর মাছ কেউ রান্না করতে। তাও একটু জিরে ফোড়ন দিলাম। হলুদটা নেই, আবার হলুদটা আমার দিতে হবে। এখানে আবার হলুদ এত লাগে, হলুদটা প্রায় ফুরিয়ে যায়। হলুদটা একটু ঢেলে নিই। এখন চা করে দেবে? কি দেবো? পেয়ারাটা কেটে দাও না, পেয়ারাটা। কেটে দিতে পারবো না, চাকু দিতে পারি। ওই তো তুমি ওখানে কাটতে পারবে না? কোথায়? তাহলে ছেড়ে আমি কেটে দিচ্ছি। হাত পাত কেটে দেবো। তুই চাকুটা কোথায় রাখবে? ওখানেই রেখে দো, দেখো। একটুখানি তেজপাতা দিয়ে দিই। একটু গোটা গরম মশলা দিলে ভালো হতো, তবে এত রিচ করে করবো না। কেউ খেতে যায় না আমাদের রিচ করে করলে। হালকা পাতলা করলে করেই খেতে। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন তো খাই একেবারে অল্প একটুখানি, ওই জন্য খুব শীঘ্রই খাওয়া হয়ে যায়। আর একটা তরকারি হলেই খাওয়া হয়ে যায়। আজকে কী কী রান্না করেছি তা তো আপনাদের সঙ্গে শেয়ারই করি। চলুন দেখি কী কী রান্না করেছি আজকে। এই যে রুই মাছের তরকারি, মুগ ডাল, তো ভাত, তো অ্যাজ ইউজুয়াল বাঁধাকপির তরকারি, আর হচ্ছে এখানে আছে আর মাছ, ব্যাস। আর কিছু হয়নি, অনেক রান্না হয়েছে। আবার কি এই দিয়েই খাওয়া হয়ে যাবে। মেয়ে তো এখনো খায়নি, ও তো শুয়ে পড়েছে। সে বললে একটু পরে খাবো। ঠিক আছে, খাওয়া শিখেছেন। এখন আমি খোলাচ্ছি কীরকম, পায়ে ব্যথাটা ভোগাচ্ছে। আর এইবার একটু রেস্ট নেব। আটা সব মাখা আছে। এবার রাত্রিবেলা রুটি করবো, বাঁধাকপির তরকারি আছে, সুন্দর জমিয়ে খেয়ে নেবো। খাবো তো দুটো রুটি, ব্যাস হয়ে যাবে। বাড়িতে করে নেবো। আর মেয়ের আজকে পড়া আছে, ওখানে যাবো একটু। এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপরে মেয়ের ওখানে যাবো। মেয়ে উঠুক, একটু শুয়েছে, উঠে একটু পড়তে বসবে, পড়ে নিয়ে তারপরে 7টার সময় বেরোবো। ততক্ষণ আমি একটু রেস্ট নিই, তারপরে উঠে আবার আপনাদের সাথে কথা বলবো। চলুন। এখন বনি এসে গেছে আমার রিল করতে। এবার রিলটা রেডি করে, বনি এসে গেছে। না বনি, রেডি হয়ে যাও, দেরি করো না। একটু বাজারের দিকে গেছিলাম, বাজারে বলতে এই সামনে একটু হাঁটতে গেছিলাম। আসলে এই একটুখানি মধু আর দুটো আপেল নিয়ে এলাম। আসলে কালকে একটু ভাবছি, দেখি কালকে একটু ইচ্ছা আছে স্মুদি বানিয়ে খাবো, ওই জন্য এগুলো নিয়ে এলাম। এগুলো ছিল না, তাই হাঁটতে গেছে, অনেকটা হাঁটা পড়েছে তো পাটা একটুখানি হচ্ছে। একটু রেস্ট নেবো এবার, পাটাকে একটু রেস্ট দেবো আর কি। তাও রেস্ট নেবো কি, কত কাজ আছে এখন। এগুলো সব গোছাবো, এগুলো সব বিছানার মধ্যে পড়ে রয়েছে। এগুলো সব নিচে নামাবো, পরিষ্কার করবো, তারপরে গিয়ে একটু রেস্ট নেবো। মেয়ে আজকে একাই পড়তে গেছে, আমি আর যাইনি, পায়ের কন্ডিশনটা ঠিক না বলে। এত টাকা হেঁটে আবার টোটো ধরা
পেরে উঠবো না, তাই জন্য আমি আর যাইনি আজকে। ও বললো মা আমি চলে আসবো, ঠিক আছে সরি। তাই আমি আর যাইনি, জামা কাপড়টা খুলে ঘরের জামা কাপড়টা পরবো, পরে তারপরে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আবার আপনাদের সামনে আসবো। চলুন যাই একটু রেস্ট। কিরম পরিষ্কার, খুব অপরিষ্কার। যেখানে জামা কাপড় খুলবে সেখানে রেখে দিয়ে চলে যাবে, কোনো সময় বলে ওকে দিনের মধ্যে কতবার গোছাতে হয় তার ঠিক নেই। আমি এখন আর গোছাবো না, একটু রেস্ট নেবো বলে ওগুলো পেটে রেখেছি, এখানটাতেই আমি শোবো একটু। ও বিছানাটা এখানে পেতে দিই, দিয়ে তারপরে ব্যাস ওর বিছানা হয়ে গেছে। এবার আমি জামা কাপড়টা খুলে একটু বসবো, বিছানা খালি না হলে বসা যায় না। একটু ধুলো দেখিয়ে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে তো, ঘর তোর দিয়ে ধুলো দেখালে বেশ গন্ধটা বেশ ভালো আসে। তার মধ্যে একটু কর্পূর দিয়ে দিই, কর্পূরের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তা ধুলো দেখিয়ে নিয়ে যাওয়ার পরে রাতও অনেকটা হয়ে গেছে। এবার রুটির আটা সব মাখা আছে, এবার শুধু রুটিটা করতে পারলেই হয়, কিন্তু এখন করব না, মেয়ে পড়ে আসুক, ওর বাবা নিয়ে আসুক, তারপরে করব। এই বলতে বলতে ধূপটা দেখিয়ে নেওয়ার পরে আমি আপনাদের কাছ থেকে এই ব্লগটা শেষ করার জন্য বিদায় নিচ্ছি। আজ অনেকটা ব্লগ হয়ে গেল, কালকে আবার নতুন সময়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই গুড নাইট, শুভরাত্রি।